নমস্কার। দেখুন, চাকরির দুর্নীতি তদন্ত অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির যে তদন্ত সিবিআই করছিল এবং সিবিআই যে সাপ্লিমেন্টারি একটি চার্জশিট জমা দিয়েছে সেখান থেকে কিন্তু কিছু তথ্য উঠে আসছে। সেই তথ্য সংক্রান্ত কিছু আলোচনা করব। দেখুন, যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু এর নাম আপনারা অলরেডি পরিচিত হয়েছেন। এই তদন্ত যত এগিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হওয়ার পর থেকে, মানিক ভট্টাচার্য অ্যারেস্ট হওয়ার পর থেকে যারা বঞ্চিত, লক্ষ লক্ষ চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছিল এই দুর্নীতির কারণে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সমস্ত যুব নেতা কুন্তল ঘোষ থেকে শুরু করে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের কাকু, এই সমস্ত একটা কনস্পিরেসি, একটা অর্গানাইজড ক্রাইম হয়েছিল। চাকরি বিক্রি হয়েছিল পশ্চিমবঙ্গে, প্রাথমিক শিক্ষকের চাকরি। সেখানে যখন তদন্ত উঠে আসে, মহামান্য বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং তারপর সিবিআই যখন এই তদন্ত করে এবং যত এগিয়েছে তদন্ত তত বিভিন্ন নাম উঠে এসছে। আমরা দেখেছি সুজয় কৃষ্ণ ভদ্র নামে কালীঘাটের কাকু ওরফে, তাকে আমরা জানতে পেরেছি তার সম্পর্কে। সেই কালীঘাটের কাকু একটা অডিও পাওয়া গেছে যেখানে সিবিআই, সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে, যে অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর পরীক্ষা করে জমা দেওয়া চার্জশিটে এক অডিও ক্লিপিং ভিত্তিতে এমনটাই দাবি করেছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও ওই অডিও ক্লিপিংয়ে উল্লেখ করতে শোনা গিয়েছে। কোথায় না 2017 সালের একটি বৈঠক, সেই বৈঠকটি 2017 সালের কোনো একদিন সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুর বাড়িতে, বেহালার বাড়িতে বৈঠকটি হয়েছিল এবং সেই কথোপকথনের একটি অডিও ক্লিপের ভিত্তিতেই সিবিআই এই চার্জশিট দাবি। তাতে এই মামলার অভিযুক্ত আরও দুজন, কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে কথোপকথনের এই অডিও ক্লিপ, সেই কথোপকথনের বিষয়টি চার্জশিটে বিশদে উল্লেখ করেছে সিবিআই। 15 কোটি টাকার দাবি করেছিলেন জনৈক অভিষেক। 15 কোটি টাকার দাবি করেছিলেন জনৈক অভিষেক। 15 কোটি টাকার দাবি করেছিলেন জনৈক অভিষেক। সিবিআইয়ের চার্জশিটে 12 নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে, ওই অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে যে এর মধ্যেই কনফার্ম বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা দাবি করেছিলেন জনৈক অভিষেক। সুজয় কৃষ্ণ তখন বলেছিলেন যে তিনি ওই টাকা দিতে অপারগ, কারণ অলরেডি প্রার্থী পিছু 6.5 লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছে, আর টাকা তিনি তুলতে পারবেন না। ক্লিপিংয়ে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে যে এই ধরনের টাকা যদি না তোলা হয় তাহলে জনৈক অভিষেক তিনি বলছেন যে তাহলে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হবে, বেআইনি চাকরি যারা নিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হবে, অথবা তাদেরকে দূরবর্তী কোনো এলাকায় ট্রান্সফার করে দেওয়া হবে। এবং এই অডিও ক্লিপিংয়ে এটাও দাবি করা হয়েছে যে 100 কোটি টাকার টার্গেট করা হয়েছিল এই সুজয় কৃষ্ণ, শান্তনু, কুন্তলদের যে গ্যাং, তারা আরও 100 কোটি টাকা তোলার টার্গেট করেছিল প্রায় 2000 জন চাকরি প্রার্থীর কাছ থেকে, এবং এর মধ্যে 20 কোটি টাকা করে তারা মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায় এবং জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার কথা শোনা গিয়েছে সুজয় কৃষ্ণের মুখে। আর বাকি যে 40 কোটি টাকা 100 কোটি টাকার থেকে বেঁচে থাকবে, সেই টাকাটা, সেই 41 কোটি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়ে নেবেন সুজয় কৃষ্ণরা। এই গোটা বিষয়টি সুজয় কৃষ্ণের মুখেই অডিও ক্লিপে শোনা গিয়েছে। একটি নাম ধোঁয়াশা, সেটা শুধু নাম উল্লেখ আছে, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কে তার কোনো পরিচয় লেখা নেই, এবং বাকিদের কিন্তু প্রত্যেকেরই তাদের নির্দিষ্ট আইডেন্টিটি, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন সেসব আইডেন্টিটি এগুলো লেখা রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক, তার নামের এগেনস্টে কোনো সিবিআই ডিটেলস উল্লেখ করেননি। এখন এর মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, আমরা প্রত্যেকেই জানি। আগামী দিনে এর কী সলিউশন হবে আমরা তা জানি না, মানুষ ঈশ্বরের ওপরেই নির্ভর করে বসে থাকবো আমরা, যে এর সুরাহা লক্ষ লক্ষ প্রার্থী যারা চাকরি পেল না, যাদের পরিবার জলে ভেসে গিয়ে সেই চাকরি না পাওয়ার জন্য, তাদের কি হবে, আদালত তার বিচার করবে।